কাছে খুব ভালো লাগতেছে এবং আপনারা আসছেন, খুব যথেষ্ট খুশি হয়েছি আমি। আপনাদের মনে করেন যে আপনারা যে এই পাশে এসে দাঁড়াইছেন, আল্লাহ খুব সন্তুষ্ট হয়েছে এবং আমিও হয়েছি। এতে আপনি যতটুকু পারছেন অতটুকু দিচ্ছেন, এতেই আমার আত্মার শান্তি পেয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমরা স্বপ্নের অঙ্কুর যুব সংগঠনের পক্ষ থেকে পঞ্চগড় জালাসী 4 নং ওয়ার্ডে আলমগীরের বাসায় আসছি। আলমগীর ভাই আপনারা জানেন উনি চলাফেরা করতে পারে না, অসুস্থ। আমরা খবর পেয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ওই ভাইকে আমরা সামান্য ডোনেশন দেওয়ার জন্য আসছি, তার চিকিৎসা বা খাওয়া বাবদ। তো ওনার পারিবারিক কেউ নেই, উনি একা মানুষ। ওনাকে যতটুকু হেল্প করা যায় সংগঠনের পক্ষ থেকে আমরা এটা দিতে এসেছি ইতিমধ্যে। তো কুদ্দুস ভাই, ওর সম্পর্কে কিছু জানতে চাই। ওর সম্পর্কে আজকে প্রায় 12-14 বছর থেকে উনি অসুস্থ। আজ বউ, বাচ্চা কাচ্চা, 2টা মেয়ে আছে, ওর ছেলে নেই। 2টা মেয়ে আছে, মেয়ে 2টাও মনে করেন সার চলে গেছে। বউ এনাকে সার চলে গেছে 4-5 বছর। জি জি, কেউ দেখাশোনা করে না, উনি একাই এইভাবে আছে। সেদিন আমাদের মহল্লাবাসী কিছু যতটুকু পারি সহযোগিতা করছি আমরা। জি, আমার মহল্লা তো সবাই অভাবী হবে, সব সমাধান আমরা করতে পারি না। এই জন্য যদি যে কোনো সংগঠন থেকে, যে কোনো ইয়ার থেকে, যদি সরকার থেকেই আমরা যদি তার সহযোগিতার জন্য একটু সুযোগ সুবিধা পাই, তাহলে আমাদের জন্য, ওনার জন্য, আমাদের জন্য না, ওনার জন্য অনেক কিছুটা হলেও আর কি তার খাওয়া পড়াটা চলে। তাছাড়া তো আর অন্য কিছু আর নেই। এখন ওষুধ পাতি, এখন খাওয়া দাওয়া, তাছাড়া তো আনুষঙ্গিক কিছু প্রয়োজন নেই। আর উনি হাঁটতেও পারে না, চলতেও পারে না। এই যে যেভাবে দেখতেছেন যে। আচ্ছা, তাহলে এখানে থাকতেছে একেবারে নিঃস্ব। হ্যাঁ, মানে কেউ যদি 1 গ্লাস পানি ওনাকে আনে দেয় তাহলে খাইতে পারবে না, যদি না দেয় তাহলে খাইতেও পারবে না। নিজে খাওয়ার মতো তার কিচ্ছু নেই। দেখেন না, টিবল নাই, কিছু নাই। ওই যখন পানি প্রয়োজন, তার যে প্রয়োজন পেশাব পায়খানা এই ধরনের ওই যে মগ আছে, মগের ভিতরে পেশাব পায়খানা করে। আচ্ছা, ওখান থেকে আবার মনে কেউ আসে ফেলায় দেয়। তো প্রিয় বন্ধুগণ, খুব করুণ একটি অবস্থা। আসলে আমরা এই আলমগীর ভাইয়ের অবস্থাটা জানি না। আমরা আমাদের সিঙ্গাপুর প্রবাসী মোশাররফ ভাইয়ের মাধ্যমে জানতে পেরে এই বাড়িতে আমরা আলমগীর ভাইকে সামান্য সহযোগিতা করতে এসেছি। তো আপনারা সমাজের যারা বিত্তশালী আছেন এবং সমাজসেবী আছেন, অবশ্যই এই আলমগীর ভাইয়ের খোঁজ খবর আপনারা রাখবেন এবং তার খাওয়া পড়ার জন্য যেটুকু দরকার, এর বেশি তার প্রয়োজন নেই। যতদিন আল্লাহ হায়াতে রাখছে সামান্য কিছু আপনারা দিয়ে যাবেন। আমরাও আশা করব আগামী দিনে আমরা আবার চেষ্টা করব স্বপ্নের অঙ্কুরের পক্ষ থেকে আরো কিছু করা যায় কিনা। তবে আপাতত আমরা এই পর্যন্তই। আগামী দিনে যে সকল ভাই এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আলমগীর ভাইয়ের খোঁজ খবর নেবেন এবং আপনারা আমাদের ভালো মন্দ জানাবেন মাঝে মাঝে, ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্নের অঙ্কুর যুব সংগঠন পঞ্চগড়, আপনারা হয়তো জানেন যে এই সংগঠনটি সিঙ্গাপুর প্রবাসী কিছু ভাই এবং আমাদের বাংলাদেশের কিছু ভাই, আমরা সম্মিলিতভাবে আমাদের বেতনের কিছু অংশ থেকে এই ছোট্ট সংগঠনটি আমরা পরিচালনা করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এতিম, অসহায়, দুস্থ মানুষের সেবা করা এবং আমাদের কাছে এই ধরনের কোনো ধরনের সংবাদ আসলে আমরা সেটাকে যাচাই বাছাই করে সেখানে আমরা যতটুকু পারি সেই পরিমাণ অর্থ আমরা এককালীন অথবা কন্টিনিউ কিছু কিছু ক্ষেত্রে আমরা করে থাকি। সেই ধারাবাহিকতায় আমাদের ছোট ভাই মোশাররফ আমাদেরকে জানায় এই বিষয়টা। তারপরে আমরা এটা যাচাই বাছাই করে দেখি এবং শুনি যে কি, তারপর এখান থেকে ছোট্ট একটা অনুদান আমরা নিয়ে আসি ওনার জন্য। যে আলমগীর সম্পর্কে আমরা জানি, আমি এই গ্রামেরই একজন ছেলে, আমিও একজন প্রবাসী। তো আমি স্বচক্ষে যে বিষয়টা আমি দেখলাম যে আলমগীরের অবস্থা আসলে খুবই সংকটাপন্ন। হ্যাঁ, খুবই সংকটাপন্ন। এই আলমগীরের যে অবস্থা আমি দেখলাম, তাতে মনে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে ওনার ফেস আমার চেনা, যদিও আমি দীর্ঘদিন যাবত বাইরে থাকি। আমি খুবই মর্মাহত তার এই অবস্থা দেখে। সে এখানে যেভাবে থাকে, মশা এবং তার নিজের যে খাওয়ার ব্যবস্থা সেটুকু নেই, একটা টয়লেট, বাথরুম, কোনো কিছু নেই। এলাকাবাসী তাকে সহযোগিতা না করলে, হয়তো তার খোঁজখবর না নিলে হয়তো বেঁচে থাকা সম্ভব হতো না।
তারপরেও আল্লাহ যতদিন ওনার হায়াত রাখছে যেইভাবে যেই অবস্থায়, আমরা আশা করব যে এলাকাবাসী যেন ওনার খোঁজ খবর রাখেন এবং এই ভিডিওটা যারা দেখবেন, ভিডিওটা দেখার পরে এই আলমগীরের সহযোগিতার জন্য তারা একটু হলেও চেষ্টা করবেন। আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং এলাকার প্রতিনিধির ফোন নাম্বারও দেওয়া থাকবে। আপনারা যোগাযোগ করে তাকে কিছু সহযোগিতা যেন আপনারা করেন, এই আশাই আমি ব্যক্ত করব। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনারা জানেন আমাদের স্বপ্নের অঙ্কুর যুব সংগঠনের কর্ণধার এম আব্দুল সাত্তার, উনি আমাদের এই ওয়ার্ডের একজন বাসিন্দা, এই গ্রামের। উনি সংগঠনের পক্ষ থেকে সামান্য আলমগীর ভাইয়ের জন্য হাদিয়া নিয়ে এসেছেন। সে হাদিয়াটুকু তুলে দিচ্ছেন। ভাই একজন সামনে আসেন, আপনারা সহ দেন। আপনি কি বের করে দেখতে পারবেন? পারবেন? একটু দেখেন, একটু বের করে দেখেন। আমি আপনাকে দেখি, দেখেন দেখেন। বাইক একটু বাইক একটু গুনতে পারলে গোনেন। কত আছে? 5,000। 5,000। তো আমি আপনার কাছে জানতে চাই যে আপনার এই অল্প আমরা যতটুকু করতে পারছি, আপনার কেমন লাগতেছে? এটা থেকে আপনার কোনো উপকার হবে? আমার কাছে খুব ভালো লাগতেছে এবং আপনারা আসছেন, খুব যথেষ্ট খুশি হয়েছি আমি। আপনাকে মনে করেন যে আপনারা যে এই পাশে এসে দাঁড়াইছেন, আল্লাহ খুব সন্তুষ্ট হয়েছে এবং আমিও হয়েছি। এতে আপনি যতটুকু পারছেন অতটুকু দিচ্ছেন, এতেই আমার আত্মা শান্তি পেয়েছে। কিছু বলার আমার নাই। আমরা দোয়া করি আল্লাহ আপনাকে আবার স্বাভাবিক জীবনে ফেরত আনুক, আবার স্বাভাবিক হন, আমাদের সকলের মতো আপনি ভালো থাকেন, এটাই দোয়া করতেছি এবং সকলকে বলবো আপনার জন্য দোয়া করার জন্য। আল্লাহ হাফেজ।